পর্ব পরিফেরা ল্যাটিন শব্দ ফোরাস অর্থাৎ ছিদ্র এবং ফেরা অর্থাৎ বহন করা। পরিফেরা পর্বের প্রাণীরা বহুকোষী, দেহ অপ্রতিসম বা অরীয়ভাবে প্রতিসম, অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে থাকে ও দেহে কোয়ানোসাইট কোষ লক্ষ্য করা যায়। স্পঞ্জ কোষীয় গ্রেড সংগঠন সহ একটি বহুকোষী আদিম প্রাণী। এরা মুক্তজীবিত জলজ জীব। একটি নতুন স্পঞ্জ পূর্ববিদ্যমান স্পঞ্জ থেকে বিচ্ছিন্ন কয়েকটি কোষ থেকেও পুনর্জন্ম হতে পারে। এরা বেশিরভাগই সামুদ্রিক বাস্তুতন্ত্রে বৃদ্ধি পায়। পরিফেরার শনাক্তকারী বৈশিষ্ট্য: এক, দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র বর্তমান, তাই এদের ছিদ্রাল প্রাণী বলা হয়ে থাকে। এই ক্ষুদ্র ছিদ্রগুলিকে অস্টিয়া বলে। দেহের এক প্রান্তে একটি বড় ছিদ্র বর্তমান যা অস্কিউলাম নামে পরিচিত। দুই, প্রাণীগুলি ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দেহ দুটি কোস্তর নিয়ে গঠিত। বাইরের কোস্তরটি পিনাকোডার্ম এবং ভিতরের কোস্তরটি কোয়ানোডার্ম নামে পরিচিত। তিন, পিনাকোডার্ম ও কোয়ানোডার্ম স্তর দুটির মাঝে জেলির মতো মেসেনকাইম নামক ধাত্র দেখা যায়। দেহের অভ্যন্তরে একটি বৃহৎ গহ্বর প্যারাগ্যাস্ট্রক গহ্বর উপস্থিত থাকে, যার মধ্যে বেশিরভাগই অক্সিজেন এবং খাদ্য সরবরাহ করার জন্য এবং বিষাক্ত বর্জ্য পদার্থ নির্মূল করার জন্য বেশ কয়েকটি ছোট খাল থাকে। 4, এদের কঙ্কালতন্ত্র কাটার মতো আণুবীক্ষণিক স্পিকিউল প্রোটিন জাতীয় স্পঞ্জিন তন্তু দ্বারা গঠিত। 5, এরা বহুকোষী হলেও এদের দেহে কলা, অঙ্গ, তন্ত্র পঠিত হয় না। 6, এই পর্বের সমস্ত প্রজাতি গমনে অক্ষম। 7, বাডিং ও গেমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। 8, দেহে স্নায়ুকোষ গঠিত হয় না, যেমন সাইকন বিজ্ঞানসম্মত নাম সেকেন্ড জেলাটিনোজম, স্পঞ্জিলা বিজ্ঞানসম্মত নাম স্পঞ্জলা লাকাস্ট্রেজ, নেপচুনের কাপ বিজ্ঞানসম্মত নাম পটেরিয়ান নেপচুনে, ইউস্পঞ্জিলা বিজ্ঞানসম্মত নাম এসপন্ডিয়া অফিসিনালিস।